ক্লাস 11-12 এখন এক্সাম প্রসেস চেঞ্জ হয়ে গেছে, সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে। 11 এবং ক্লাস 12, এই 11 এর দুটি সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। ক্লাস 12 হলো থার্ড সেমিস্টার বলা হচ্ছে, এটাকে ফোর্থ সেমিস্টার বলা হচ্ছে। অর্থাৎ 11-12 মিলে তোমার মোট 4 বার এক্সাম দিতে হবে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার নিয়ে। দেখো, বছরে দুটো এক্সাম, অর্থাৎ প্রতি 6 মাসের মাথায় তোমাকে এক্সামে বসতে হবে। এই ফার্স্ট সেমিস্টারে তোমার ফুল মার্কস হচ্ছে 40 মার্কস এবং 10 মার্কস হচ্ছে স্কুলের প্রজেক্ট, বা সেটা ভাইভাও হতে পারে। এই যে 40 মার্কস টোটালটা হবে এমসিকিউ এবং তোমাকে ওএমআর ফিল করতে হবে। সাপোজ ধরো এরকম হবে 1 থেকে 40টা করে প্রশ্ন দেওয়া থাকলো এবং প্রত্যেকের জন্য অপশন থাকলো এ, বি, সি, ডি, এবং সেই হিসেবে তোমাকে ওএমআর ফিল করতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে সব শিখবো। তো আজকে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। কি জানলাম? ফার্স্ট সেমিস্টার ইংলিশে আমাদের ফুল মার্কস 40, এমসিকিউ ভার্সন এবং 10 মার্কস হচ্ছে প্রজেক্ট বা ভাইভা। এই যে 40 মার্কস 40, এই 40 আমাদের কোথা থেকে আসবে? দেখো, প্রোটস থেকে থাকবে 10 নম্বর। এই প্রোটসে কি কি আছে? অ্যান অ্যাস্ট্রোলজার ডেজ। এই প্রোটসে কি কি আছে? অ্যান অ্যাস্ট্রোলজার ডেজ, দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওয়ার্শিপ, অমরনাথ। দেখো, এই তিনটে ছিল, কিন্তু যেহেতু নিউ সিলেবাস, বিভিন্ন স্কুলের টিচারদের সঙ্গে কনসাল্ট করার পর তারা বলেন যে এইগুলো পড়াতে তাদের সমস্যা হচ্ছে, তো পর্ষদ থেকে এই নতুন করে এইটা অ্যাড করা হয়, দ্য মডেল মিলেনিয়াম। এবার বিষয় হচ্ছে, তোমার স্কুলে কোনো টিচার এটাকে চুজ করতে পারেন, কোনো টিচার এই টপিকটাকে চুজ করতে পারেন, বা কোনো টিচার এইটা। বিষয় হচ্ছে, তোমাকে এই বিষয়টা কখন জানাবে বলো তো? এক্সামের আগে, যে বললো যে আমরা এই দুটো চুজ করেছি, এই দুটো থেকে মোটামুটি কোশ্চেন এসে যাবে। কিন্তু আমাদের তো সেই সময়টা থাকবে না, তাই শুরু থেকে প্রত্যেকটা কোর্সে আমরা পড়বো। সেকেন্ড হচ্ছে ভার্স। এখানেও 10 মার্কস থাকবে, 10টা প্রশ্ন এমসিকিউ। এখানে কি কি আছে? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সুন্দর একটি পোয়েম। দ্য বেঙ্গল সেলার্স, দ্য সেকেন্ড কামিং। 4টি পোর্স এবং 3টি ভার্স বা পোয়েম আছে আমাদের। এছাড়া আছে কি? র্যাপিড রিডার। দেখো, এই র্যাপিড রিডার থেকেও কিন্তু আমাদের 10 নম্বর থাকবে। এই র্যাপিড রিডারের মধ্যে কি কি আছে? ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, দ্য ওপেন উইন্ডো। দেখো, আমাদের কিন্তু এই 3টে পড়লেই হয়ে যেত। সেম এখানে যেরকম ভাবে দ্য মডেল মিলেনিয়ারটা অ্যাড হয়েছে, সেম ভাবে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার অ্যান্ড দ্য ওপেন উইন্ডো, এই দুটো অ্যাড হয়েছে। এখন বিষয় হচ্ছে, প্রত্যেকটা এমসিকিউ থাকবে আমাদেরকে। দেখো, যেহেতু বিষয়টা এমসিকিউ ভার্সন এক্সাম হচ্ছে, তাই তোমাকে না প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে। বড় প্রশ্ন লেখা, সেখান থেকে কনসেপ্ট থাকলে তুমি সেটাকে ইমপ্রুভ করতে পারবে লেখাটাকে। বাট এমসিকিউ যখনই প্রসেসটা, তখন তোমাকে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, তাহলে কিন্তু তুমি পারবে না। এবার যদি তুমি ভেবে থাকো যে শুরু থেকেই পাশের বন্ধুদের থেকে কালেকশন করে এমসিকিউ তো ঠিক ম্যানেজ করে নেবো, ইটস নট দ্য ওয়ে। এটা প্রসেস নয়, শিখতে হবে। তো আমরা ক্লাসে তো অবশ্যই ধরে ধরে শিখবো। চলো, এবারে সেই গ্রামার, টেক্সচুয়াল গ্রামার 5 নম্বর। এই টেক্সচুয়াল গ্রামারের একটা সিলেবাস বলে দেওয়া হয়েছে। টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, কোনো আর্টিকেল নেই, প্রিপোজিশন, ক্লোজ, পার্টিসিপল, জিরন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেখো, এই যে টপিকগুলো বললাম, এই যে তুমি মাধ্যমিক দিয়ে এলে সদ্য,
সেই মাধ্যমিক স্টেজ পর্যন্ত কিন্তু তুমি প্রত্যেকটা টপিক কম বেশি শিখেছো। আমাদের এখন যে সুবিধাটা সেটা কি, এই প্রত্যেকটা গ্রামার আমাদের টেক্সচুয়াল হবে। তাই টেক্সট থেকে আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে গ্রামার বের করে দেব, চিন্তা করার কোনো কারণ নেই। তারপর হচ্ছে আনসিন, এখানেও 5 নম্বর থাকবে এমসিকিউ। সুবিধা কি হচ্ছে, আমরা ক্লাস 10-এ আনসিন করার সময় একটা জিনিস শিখেছিলাম, সেটা হলো যে আমাদের সিমিলার ওয়ার্ড খুঁজতে হতো প্যাসেজ থেকে। এক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা নেই, কিন্তু 12-এর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে গিয়ে তুমি এটা পাবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ইংলিশে এইটা খুব সাধারণ একটা রূপরেখা বলতে পারো। সিলেবাস কি, কোশ্চেন প্যাটার্ন কি, কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে, কত নম্বরের প্রশ্ন হয়, কত দিন তুমি সময় পাচ্ছ এক্সামের জন্য। এবার তুমি যদি ভাবো 6 মাস, অলরেডি তোমার হাত থেকে 1-1.5 মাস চলে গেছে। অ্যাডমিশন, নতুন বই, আস্তে আস্তে দেখবে 2 মাস চলে গেছে, তখন হাতে থাকলো 4 মাস। তো এই 4 মাসের মধ্যে কিন্তু তোমাকে এটা গোছাতে হবে। তো জিনিয়াস লার্নিং থেকে আমি চেষ্টা করব যতটা হেল্প করতে পারি। তো আজকে এই পর্যন্ত। তো নেক্সট ক্লাসে আমরা ভার্স থেকে শুরু করব, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ।